मानता हूँ कि आसमां पे चांद और सूरज है, ज़मीं में कुछ नहीं, मुहम्मद मुस्तफ़ा तू है। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। कभी जख्म दिल का सजा लिया, कभी कोई अश्क बहा लिया, यही हाल था मेरा रोज शब के नबी ने दर पे बुला लिया। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। অধ্যকার আয়োজিত এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই দ্বীনি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান নসিহত শুনছিলেন। ঢাকা গাজীপুর থেকে আগত আন্তর্জাতিক কারি হযরত মাওলানা কারি সফিউল্লাহ সাহেব কিশোরগঞ্জ দাবার বরকাতুহু থেকে বড়ই গুরুত্বপূর্ণ এবং নুরানি নসিহত পেশ করেছেন। আমার পরে আজকের প্রধান অতিথি হযরত মাওলানা শুআইব আহমদ আশরাফি সাহেব কথা বলবেন। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। আজকে যে কোরআনের আয়াত আপনাদের সামনে পড়ে শুনাইলাম, এই আয়াত খান সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আপনাদের সামনে মোটামুটি সংক্ষিপ্তভাবে, অথচ বলা যায় যে পূর্ণাঙ্গ একটা তাফসীর পেশ করতে চাই। এই কারণে অনুরোধ রইল, মন দিয়া শোনার চেষ্টা করবেন। আগাগোড়া না শুনলে তখন কোনো আলোচনা পুরোপুরি বোঝাও সম্ভব হয় না। এই কারণে এই অনুরোধ রইল। আমরা জানি যে রুহু জগতের মধ্যে একখান অঙ্গীকারের মজলিস হয়েছিল, সমস্ত মখলুক সেখানে একত্রিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যত মখলুক হইতে পারে সকল থেকে অঙ্গীকার নিলেন। কত প্রকারের মখলুক? উলামায়ে কেরাম বলেন যে 18,000 প্রকারের মখলুক, কেউ বলেন 40,000 প্রকারের মখলুক, কেউ বলেন 80,000 প্রকারের মখলুক। মানুষ সেই 80,000 প্রকারের মধ্য হইতে এক প্রকারের মখলুক। বর্তমান বিশ্বের মধ্যে 700 কোটি মানুষ আছে, কিন্তু ওই সময়ের মধ্যে কেবল 700 কোটি মানুষ ছিলেন, তাদের রূহ ছিল এমন না, বরং আদি থেকে একেবারে শেষ পর্যন্ত, পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত প্রকারের লক্ষ লক্ষ কোটি কোটি মখলুক হইতে পারে সকল রূহ একত্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে প্রশ্ন করলেন, অঙ্গীকার নিলেন
যা কোরআন শরীফের মধ্যেও বলা হয়েছে, যেখানে বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমাকে মাবুদ হিসাবে যদি তোমরা মানতে রাজি থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার ওয়াদা করি। রূহ জগতের মধ্যে আল্লাহর উপস্থিতিতে, আল্লাহর সামনে কোনো মখলুক আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করার মতো কোনো শক্তিই ছিল না। মনে করেন দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকল মানুষ কিন্তু তাদের পক্ষে না, কিছু মানুষ তাদের বিরোধীও আছে। কিছু মানুষ যারা বিরোধী আছে, এমন ঘোর শত্রুও যারা আছে। সাধারণ মানুষের মধ্যে এরা সরাসরি যখন প্রধানমন্ত্রীর সামনে থাকবে, তখন প্রধানমন্ত্রীর বিরোধিতা করার ক্ষমতা থাকবে কেন? যে সরাসরি আছে। সমস্ত মখলুক যখন আল্লাহর সামনে, আল্লাহ যখন জিজ্ঞাসা করেন আমি তোমাদের মাবুদ কিনা বলো, বললে তোমাদেরকে সৃষ্টি করব, আল্লাহর উপস্থিতিতে কেউ সেদিন অস্বীকার করতে পারে না। এই কারণে বেদিন কাফের বলেন যারাই আছে, সকলে এক বাক্যে বলেছিলেন বালা, আল্লাহ অবশ্যই তুমি মাবুদ। আল্লাহ বলেন আমাকে মাবুদ হিসাবে যেহেতু তোমরা স্বীকৃতি দিছো, আমি আল্লাহ ওয়াদা করলাম ধাপে ধাপে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সৃষ্টির ওয়াদা করলাম। সেই ওয়াদার ধারাবাহিকতা এখনো চলতেছে, বিগত দিনে চলছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার সেই ওয়াদা বাস্তবায়ন করবেন। তাফসীরের ভাষায় রূহ জগতের মধ্যে অঙ্গীকারের যে একটা মজলিস, যেখানে আল্লাহ সমস্ত মখলুক থেকে অঙ্গীকার দিলেন, এর নাম দেওয়া হয়েছে মিসাক আলা রুবুবিয়াহ। বাংলাতে বললে বলতে পারেন রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস। ওই মজলিসের মধ্যে সমস্ত মখলুক আল্লাহকে আল্লাহ মানছেন কিনা, অঙ্গীকার করছেন কিনা, এই কারণে এই নাম দেওয়া হয়েছে। কুরআনে কারীমের মধ্যে আরো অন্তত পক্ষে একটা অথবা দুইটা অঙ্গীকারের মজলিসের আলোচনা পাওয়া যায়। প্রথম যে অঙ্গীকারের মজলিস হয়েছিল এটা ছিল ব্যাপক। কোন একটা মখলুক, যেমন আমিও সেখানে ছিলাম, একটা পিপিলিকা তার রূহও সেখানে ছিল, একটা মশা মাছি তার রূহও ছিল। কোন একটা মখলুক সেখানে অনুপস্থিত এমন ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল খাস একটা মজলিস কায়েম করেছিলেন, অঙ্গীকারের মজলিস করেছিলেন। খাস একটা অঙ্গীকারের যে মজলিস, সেখানের মধ্যে আল্লাহ তাআলা অনেক প্রকারের বাছাই করছেন। আল্লাহ জড় পদার্থকে বাদ দিছেন, জীব পদার্থের মধ্যে জীবজন্তুকে বাদ দিয়া দিছেন, ফেরেশতা জিন্নাতকে শয়তানকে আল্লাহ বাদ দিলেন। সবকিছুকে বাদ দেওয়ার পরে মানুষের মধ্য হইতে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষের রূহ হইতে পারে, এদের মধ্য হইতে বাছাই করে মাত্র 2,24,000 নবী এবং রসুলগণের রূহকে একত্রিত করছে। এটা কত বড় বাছাইয়ের পরে এবং কত কঠিন বাছাই ছিল স্বাভাবিকভাবে বুঝেন। বাংলাদেশে 15 কোটি মানুষের বেশি মানুষ আছে, সেখানে 2 লাখ, এটা অনেক কম, ঠিক কিনা? আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের মধ্যে না, সকলের মধ্যে পিপিলিকার হিসাব কেউ দিতে পারবেন, মৌমাছির হিসাব কেউ দিতে পারবেন। এই পর্যায়ের বাছাই করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রসুল অথবা 2,24,000 নবী রসুল উনাদের রূহকে একত্রিত করলেন। এটা কেমন যেন একটা আম্বিয়া সম্মেলন হয়ে গেছে। এখানে একটা অঙ্গীকারের মজলিস, এই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মজলিস সাজানোর ব্যবস্থা করলেন। মজলিসের সভাপতি ঘোষণা করা হইল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতি। সুবহানাল্লাহ।
প্রধান অতিথিও লাগে। প্রধান অতিথি কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা মন দিয়ে শুনতে হবে, না হয় বেদান বোঝা যাইবে না। প্রধান অতিথির নাম কি ছিল বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যিনি হইলেন আল্লাহর রসুল, আল্লাহর রসুল, আল্লাহর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে প্রধান অতিথি। বক্তাও দরকার। বক্তা কে হইবেন? আল্লাহ বলেন আজকের বয়ানটা আমি করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ সভাপতি, আল্লাহ নিজেই বক্তা। শ্রোতা লাগে না? শ্রোতাও তো লাগে। শ্রোতাকে আপনারা বলেন তো, শ্রোতা কারা? 2,24,000 নবী রাসূলগণ, ওনারা হইলেন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে চান। বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়া বলা হইতেছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর শান নিয়া রুহু জগতের মধ্যে সমস্ত নবী এবং রাসূলগণের উপস্থিতিতে আল্লাহ নিজে তার শেষ নবী, শ্রেষ্ঠ নবীর গুণকীর্তন গাইবেন, হামদ সানা পেশ করবেন। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহু জগতের মধ্যে এমন একটা বিরল যেই মর্যাদা আমাদের নবীকে দেওয়া হয়েছে। আপনারা খুশি না বেজার? মোটেও না। খুশি যদি হয় তো খুশি দেখা যায় কেমনে? IPL এর মধ্যে যদি একটা ছক্কা মারে তখন বোঝা যায় খুশি কারে কম। আওয়াজ অনেক ছোট্ট হয়ে যায়, কি মনে করেন? হ্যাঁ, আওয়াজ যখন দেখে যায় আর বাড়াইতে পারে না তখন বাজি ফোটা। আর আপনারা তো একবারে চুপ। নবীজির এত বড় বিরল মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা, এই মর্যাদার মধ্যে আপনাদের কোনো আওয়াজই নেই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিচ্ছুই নেই। আপনারা কি খুশি? খুশি হইলে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? একবার বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এমন একটা বিরল মর্যাদার আলোচনা, আল্লাহ রসুল প্রধান অতিথি, আল্লাহ নিজেই বক্তা, আল্লাহ নিজেই আলোচনা শুরু করতেছেন, শ্রোতা সমস্ত নবী এবং রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন যে শুনো, আজকের প্রধান অতিথি কে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রধান অতিথি। খেয়াল করবেন, উনার শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছেন যে শোনো, উনার শান, মান, মর্যাদা কেমন এটা একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ বলতেছেন আজকের যিনি প্রধান মেহমান, আমার নবী, শেষ নবী, মাহবুব নবী, যাকে আমি ঘোষণা দিয়ে দিলাম হাবিবুল্লাহ, আল্লাহর এমন বন্ধু যে আল্লাহর দ্বিতীয় আর এমন কোন বন্ধু নাই। रुखे मुस्तफा है वो आए ना कि अब ऐसा दूसरा आए ना, रुखे मुस्तफा है वो आए ना कि अब ऐसा दूसरा आए ना, न हमारे बज़्मो ख्याल में न दुक्काने आए ना साज में। तो अल्लाह नबी বলেন যে উনি তো হইলেন আমার এমন বন্ধু, উনি তো হইলেন আমার কুদরতি কানন বাগানের এমন একটা শ্রেষ্ঠ গোলাপ, যেই গোলাপ আল্লাহর কুদরতি ভান্ডারের মধ্যে দ্বিতীয়টা খুঁজে পাইবে না। একটাই গোলাপ, একটাই শ্রেষ্ঠ ফুল, তার নাম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন আজকের যিনি প্রধান মেহমান, তার ব্যাপারে একটা মর্যাদার আলোচনা করতে চাই। শুনো, আল্লাহ এবার বলে দিতেছেন যে শুনে রাখো, তোমরা যারা একত্রিত হয়েছে,
যত নবী এবং রসুলগণ এখানে আছো, তোমাদের রূহকে আমি একত্রিত করার পিছনে একটা উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বতন্ত্র শরীয়ত, স্বতন্ত্র কিতাবধারী, স্বতন্ত্র একজন নবী এবং রসুল হিসাবে আমি কবুল করতে চাই। নবী রসুলগণের ব্যবধান তো কিছুটা হইলেও জানার কথা মুসলমান। রসুল হইল যার স্বতন্ত্র শরীয়ত থাকে, আর নবী হইলেন যার স্বতন্ত্র শরীয়ত, আসমানি কিতাব নাই, আগের নবীর অনুসরণ করে। যেমন মুসা নবীর আন্ডারে হাজার হাজার নবী ছিলেন, তো মুসা আলাইহিস সালাম স্বতন্ত্র শরীয়তওয়ালা, তিনি নবী এবং রসুল। আর তার আন্ডারে যত নবীগণ মুসা আলাইহিস সালামের শরীয়ত এবং তার আসমানি কিতাব তৌরাত কিতাব মেনেছেন, তারা সকলেই নবী। বলতেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিব, তোমরা হয়তো নবী হও, নয়তো তোমরা রসুল হইয়া যাও। এর চাইতে বড় শ্রেষ্ঠ আর মর্যাদার কথা কিছুই নাই। আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই মর্যাদা আমরা বুঝি, নবীগণ বুঝতেন না। আবার রূহ জগতের মধ্যে যেখানে সরাসরি আল্লাহ পাক উপস্থিত আছেন, সেই অবস্থার মধ্যে অবশ্যই ওনারা বুঝতেন। আর এই কারণে বলতেছেন তোমাদেরকে নবী বানাইব, তোমাদেরকে রসুল বানাইব। এই মর্যাদা তোমরা চাও? বলেন যে হ্যাঁ, অবশ্যই চাই। এই মর্যাদা যদি চাও, তবে তোমাদেরকে অবশ্যই একটা শর্ত পালন করা লাগবে, পূরণ করা লাগবে। একটা শর্ত যদি পূরণ করতে পারো, পালন করতে পারো, একটা ওয়াদা যদি বাস্তবায়ন করতে পারো, আমার সাথে যদি একটা অঙ্গীকার করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন ঘোষণা করেছিলাম, মাবুদ যদি মানো, তোমাদেরকে সৃষ্টির ওয়াদা এখনো বলি, একটা শর্ত যদি পালন করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ নবী এবং রসুল বানাইবার ওয়াদা করব। বলেন তো, তাদেরকে নবী এবং রসুল হিসাবে ঘোষণা করা হয়েছে? বুঝেন নাই কথা। যত নবী এবং রসুল রূহ জগতে আল্লাহ একত্রিত করলেন, আল্লাহ কি এখনই এই ঘোষণা দিছেন যে তোমরা নবী? বরং কি বললেন? একটা শর্ত পালন করো, একটা শর্ত পূরণ করতে পারলে আমার ওয়াদা তোমাদেরকে নবী ভবিষ্যতে বানাইব, ঘোষণা দিব। এখনো নবী হন নাই। সকলে আবার বলতেছেন অসুবিধা নাই, একটা শর্ত কেন? শর্ত যদি হাজারো পালন করা লাগে, তারপরও নবুয়তের মর্যাদা হাতছাড়া হইতে দেওয়া যায় না। এই কারণে বলতেছেন যে আল্লাহ অবশ্যই শর্ত পূরণ করতে রাজি আছে। শর্তটা কি? বলতেছেন আজকের যিনি প্রধান মেহমান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহর রসুল, আগেই কিন্তু আল্লাহর রসুল, ঠিক কিনা বলেন? ওনার ব্যাপারে একটা শর্ত পূরণ করা লাগে। আজকের যিনি প্রধান মেহমান, তার ব্যাপারে তোমাদেরকে একটা অঙ্গীকার, একটা স্বীকারোক্তি আর একটা অঙ্গীকার করা লাগবে। একটা স্বীকারোক্তি দিতে হইবে যে ওনাকে তোমরা যখন পাইবা, তখন তোমরা ওনাকে নবী হিসাবে মানবা, এই কথার স্বীকারোক্তি দেওয়া লাগবে। আরেকটা হচ্ছে অঙ্গীকার, উনি যখন থাকবেন তখন অন্য কারো কোনো নবুয়ত, রিসালত, শরীয়ত, অন্য কারো কোনো আসমানি কিতাব যদি থেকে থাকে, এগুলি চলবে না। আল্লাহর নবীর উপর নাজিলকৃত যে কোরআন, ওই কোরআনের শরীয়ত চলবে, কোরআন চলবে, অন্য কিছুই চলবে না। এই অঙ্গীকার দেওয়া লাগবে। স্বীকারোক্তি আর অঙ্গীকার বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আদালতের মধ্যে যখন মানুষ সাক্ষ্য দিতে যায়, তখন হাকিম সাহেব একটা কথা বলায় দেন। আমি অবশ্য জীবনও দেখি নাই, শুনছি। সেখানে গিয়ে একটা কথা বলে, যাহা বলিব সত্য বলিব। কি বলে? যাহা বলিব সত্য বলিব। আরেকটা কথা বলে, সত্য বই মিথ্যা বলিব না। বলে না? বলে না? এখানে প্রথম অংশ যেটা, এটা একরার, স্বীকারোক্তি। আর দ্বিতীয় অংশ মিথ্যা বলবো না, এটা অঙ্গীকার।
আল্লাহ এবার বলতেছেন শেষ নবীর ব্যাপারে শর্ত পূরণ করবে এইভাবে, একটা স্বীকারোক্তি আর একটা অঙ্গীকার। স্বীকারোক্তি হচ্ছে উনাকে যদি তোমরা পাও তাহলে তিনি নবী, তোমরা উম্মত। ওনার আসমানি কিতাব যদি থাকে তার আসমানি কিতাব চলবে, অন্য আসমানি কিতাবের ব্যাপারে কোনো কথা নাই। স্বীকারোক্তি হচ্ছে তার শরীয়ত বলবৎ থাকবে, আর অঙ্গীকার হচ্ছে ওনার উপস্থিতিতে আমরা নবী হইব না। ওনার শরীয়ত থাকলে মুসা নবীর শরীয়ত চলবে না, দাউদ নবীর শরীয়ত চলবে না, ঈসা নবীর শরীয়ত চলবে না, কোন নবী এবং রসুলের শরীয়ত চলবে না। ওনার উপস্থিতিতে আসমানি অন্য কোনো কিতাব চলবে না। এটা হচ্ছে অঙ্গীকার। তোমরা যদি শেষ নবীকে নবী হিসাবে মানতে রাজি থাকো, আমি আল্লাহ এই ওয়াদা করিব যে তোমরা তখন নবী এবং রসুলের মর্যাদা নিয়ে যাইতে পারবে। এই অঙ্গীকার, এই স্বীকারোক্তি, এই শর্ত যদি পূরণ না করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এমন কোনো ঘোষণা নাই, পুরস্কারের ঘোষণা নাই, মর্যাদার ঘোষণা নাই। সকলেই যখন দেখলেন নবুয়তের মর্যাদা, তখন সকলেই রাজি। সকলেই যখন রাজি হয়ে যান, তো এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে ব্যবস্থা করো। ব্যবস্থা কি? শেষ নবীর নবী মানো। মানো? হ্যাঁ মানি। তাহলে স্বীকারোক্তি দিয়া দেব। এরা সবাই বলতেছেন শেষ নবীর উপরে আমরা ইমানের স্বীকারোক্তি দিলাম। স্বীকারোক্তির পরে আরেকটা জিনিস অঙ্গীকার দেওয়া লাগবে। এবার তারা অঙ্গীকারও দিয়ে দিছেন। আল্লাহ এক পর্যায়ে বলতেছেন এবার দুনিয়া চলতে গেলে আইন কানুনের একটা দস্তুর আর নিয়ম আছে। নিয়ম হইতেছে যে কোনো কাজ এর জন্য সাক্ষী লাগে। সাক্ষী ছাড়া কোনো জিনিস গ্রহণযোগ্য না। সাক্ষী ছাড়া বিয়া হয়। তো এই কারণে বলতেছে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য সাক্ষী লাগে। এটা নিয়ম, অবিশ্বাসের জন্য না। দলিল যে এটা কি কারো প্রতি অবিশ্বাসের কারণে দলিল করা হয় না নিয়মের কারণে? বলে মসজিদে দিয়ে দিছি, ওয়াকফ তো করেই দিছি, মসজিদ বানাই দিছি, তারপরেও দলিল লাগে ওয়াকফনামা। লাগে কেন? এটা নিয়ম। ঠিক তদ্রূপ আল্লাহ বলতেছেন তোমরা যে অঙ্গীকার করেছো, তোমরা যে স্বীকারোক্তি করছো যে শেষ নবীকে পাইলে তাকে তোমরা মানবা, তোমাদের নবুয়ত চলবে না, এর জন্য এর সপক্ষে সাক্ষীর দরকার। সাক্ষী কারা? যত নবী এবং রসুল আছে সকলেই সাক্ষী। উদাহরণ হিসেবে একটা কথা বলি। আমি ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না। কে কে রাজি আছেন? ওয়াদা করেন, হাত উঠান। নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? হুজুরও নামাজ তো আলহামদুলিল্লাহ পড়ানো, উনিও হাত উঠাইছেন নামাজ ছাড়বেন না। ওয়াদা, ঠিক কিনা? এই ওয়াদা যে হুজুরে ওয়াদা করলেন, সাক্ষী আমি আর এই হুজুর না, আরো আছে। এখানে এক ছাত্র, একটা ছেলে হাত উঠাইছে নামাজ ছাড়বো না, সাক্ষী 5 জন না সবাই? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন সাক্ষী হইতেছে আদম, তুমি বলছো শেষ নবীর নবী মানছো। মুসা, তুমি বলছো শেষ নবী নবী, তিনি থাকলে নবী। উনার অবর্তমানে তোমরা নবী, উনার বর্তমানে তোমরা নবী হইতে পারো না। উনি থাকলে তোমরা নবী, তোমরা উম্মতি। উনি থাকলে উনি ইমাম, তোমরা মুক্তাদি। এই ওয়াদা যে করছো এর সাক্ষী সবাই হয়ে যাবে। এবার বলতেছেন আদম, তুমি যে ওয়াদা করছো তার সাক্ষী 2,24,000। মুসা, তুমি যে ওয়াদা করছো তার সাক্ষী 2,24,000। ইব্রাহিম, তোমার সাক্ষী 2,24,000। ঈসা, তোমার সাক্ষী 2,24,000। সাথে সাথে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেও সাক্ষী, তুমি কিন্তু এই কথা কইছো। সুবহানাল্লাহ। এবার বিষয়টা একদম পাকাপোক্তা হয়ে গেল, ঠিক কিনা বলেন? মোটামুটি আবার আলোচনা শেষ বললেই চলে। কুরআন শরীফের আয়াতের সাথে তাফসীরটাকে আবার মিলায় দেখেন। আল্লাহ কুরআনে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কি বলে? আল্লাহ বলেন وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ
স্মরণ করো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, টঙ্গীর ময়দানে, আরাফাতের ময়দানে না রুহু জগতে? রুহু জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলাম, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, নবীগণ থেকে সেই অঙ্গীকার নিয়েছিলাম, সেই কথাটা স্মরণ করো। কোন মর্মে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম? আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, এই মর্মে যে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বতন্ত্র আসমানি কিতাবওয়ালা, তোমাদেরকে স্বতন্ত্র শরীয়তওয়ালা একজন নবী এবং রসূল হিসাবেই আমি আল্লাহ ঘোষণা করব, অথবা একজন নবী হিসাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করব। শরীয়তওয়ালা রসূল তোমরা হয়ে যাইতে পারবা, অন্য নবীর অনুসারী হইয়া তোমরা হিকমতওয়ালা নবী হইয়া যাও, এই মর্মেই আমি অঙ্গীকার নিয়েছিলাম। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, নিঃশর্তভাবে তোমাদেরকে নবী এবং রসূল বানাইতে আমি চাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়া দিলাম। শর্তটা কি? আমার আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে তোমাদের সামনে একজন নবীর আগমন ঘটে, তোমাদের সকলের পরে একজন নবীর আবির্ভাব ঘটে। সমস্ত নবীগণ যখন দুনিয়াতে আসার সিলসিলা বন্ধ হইয়া যাইবে, এক পর্যায়ে সর্বশেষ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আবির্ভূত হইয়া যান। এই নবীর গুণ হইবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যেই আসমানি কিতাব আছে, শরীয়ত আছে, সেই সব কিছুকে তিনি বাস্তবায়ন, তাসদীক, সমর্থনকারী হইয়া যাইবেন, সত্যায়নকারী হইয়া যাইবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের নবুয়তের ব্যাপারে তিনি এক পর্যায়ে সত্যায়ন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যখন আসবেন তখন তিনি বলবেন, আদম নবী সত্য নবী, মূসা নবী সত্য নবী, দাউদ নবী সত্য নবী, যত নবী এবং রসূলগণ আছেন সকলেই সত্য। যত নবী এবং রসূলগণের রিসালত ছিল, সকলের রিসালত সত্য, সকলের শরীয়ত সত্য। এই মর্মে তোমাদেরকেও তিনি সত্যায়ন করবেন। এমন নবীর ব্যাপারে একটা শর্ত পালন করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ নবী এবং রসূলের মর্যাদা দিয়ে দিতে চাই। এবার বলতেছেন এই শর্ত পালন করবে। শর্তটা কি? আবার আল্লাহ বলেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, শর্তটা হইতেছে তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। লাতুমিনুন্না বিহি, ঈমান শব্দ থেকে লাতুমিনুন্না হয়েছে। লাতুমিনুন্না বিহি,